যদি সাঁওতাল এবং আদিবাসী জনগোষ্ঠীকে যদি অপমান করা হয়, এই ডিজে অরুণকে আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষরা বলে যাচ্ছি জ্যান্ত জ্বালাবে এই বাঘাযতীনের মনে। কি বস ভালো তো? সো হে গাইস, আমি সুপ্রিম আজি এন্ড ইউ আর ওয়াচিং মাই চ্যানেল ছোট্ট ছেলে। একটু ওয়ারেস খেয়ে নি। আসলে বাথরুমের পাশে বিরিয়ানি খেয়েছিলাম, ওই জন্য একটু পেট খারাপ হয়ে গেছে। পৃথিবীতে কত রকমের ভাঁটবাজ দেখেছো তোমরা। আজ আমরা বাংলার পলিটিশিয়ানদের থেকেও বেশি ভাঁটবাজ একটা মানুষকে চিনবো। আজকে আমরা চিনবো ডিজে অরুণকে। কি বলো রে? এবার যারা ডিজে অরুণকে চেনো না তাদের বলে রাখি, ডিজে অরুণ হলো भड़वा चौथ सारे चूतर चूतिया चूत की चटनी छच्चर 14 साले पाखी 14 मौगड़ बच्चा गंडवे साले। একদমই না, ডিজে অরুণ হলো অ্যাকচুয়ালি ডিজে অরুণ হলো নেট দুনিয়ার বাদশা, সোশ্যাল নেটওয়ার্কের হীরা। নেট দুনিয়ার বাদশা, সোশ্যাল নেটওয়ার্কের হীরা। তোদের ভাই তোদের ভাই তোদের ভাই। পৃথিবীতে অনেক পাগলচোদ আছে, তার মধ্যে প্রথম স্থান ডিজে অরুণ, দ্বিতীয় স্থান রাজুদা ঝাঁটের বড়টা, তৃতীয় স্থান কাজুদা, আরো কয়েকটা আছে বাট ওগুলো পাতে দেওয়ার মতন নয়। তো আজ পাগলচোদা নাম্বার 1 কে নিয়েই এই ভিডিওটা। নেট দুনিয়ার বাদশা, সোশ্যাল নেটওয়ার্কের হীরা। হীরা না লেওরা। আপনাদের আশীর্বাদ ধন্য। ব্যক্তি বসে আছে আজ ঝাঁট বাগানের নিচে। সব থেকে বড় কথা, সোশ্যাল নেটওয়ার্ক মানেই ডিজে অরুণ, আর ডিজে অরুণ মানেই সোশ্যাল নেটওয়ার্ক। সোশ্যাল নেটওয়ার্ক মানেই ডিজে অরুণ, আর ডিজে অরুণ মানেই সোশ্যাল নেটওয়ার্ক। এই বাড়াটাকে জুতে কেন রাখা হয় না? থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সমস্ত হেটার্সদের ডিজে অরুণ জানায় হ্যাটস আপ। হ্যাট সাপ সাপ পেছনে সারা জ্যান্ত সায়ক ছেড়ে দেবো না, নুনু চুষে দিয়ে চলে আসবে, আই মিন ছিঁড়ে দিয়ে চলে আসবে। আল হাবিবি সেলিব্রিটির পরোটা খাবিবি। আল হাবিবি ডিজে অরুণের ঝাঁটের পরোটা খাবেবি। একে হাজারো খিস্তি মারো, হাজারো বাজে কথা বলো, এ পাগলচোদাই থাকে। আল হাবিবি সোশ্যাল নেটওয়ার্কের ফাদারের পরোটা খাবিবি। ডিজে চোদন, ডিজে চোদন। বাংলার হিরো হিরোইনরা বাংলা সিনেমার পাশে দাঁড়াতে দাঁড়াতে হাঁপিয়ে যাচ্ছে। জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। কিন্তু কেউ হলে গিয়ে সিনেমা দেখছে না। আর এদিকে ডিজে অরুণের নাকি 1,10,00,000 ভিডিও চলছে। 1,10,00,000 ভিডিও চলছে। বাংলা সিনেমা চালাতে হলে ডিজে অরুণের মতন হতে হবে, পিওর পাগলচোদ। আজ রিলিজ হচ্ছে সুধীর ভাই, সুধীর ভাই। প্রথম কোন ঝাঁটের ওয়েব সিরিজের পাগলচোদা হিরোকে ফিনাইল দিয়ে স্নান করানো হচ্ছে। আমি বাসন্তী। চুজবি এই লোকটাকে আপনারা এত করেছেন, আজকে দেখুন সে দুধ দিয়ে চান করছে। দুধ না রে পাগলা চোদা, ফিনাইল দিয়ে চান করা মালটাকে। দুধ থেকে মনে পড়লো আমাদের রাশিয়ান বৌদি। প্রথমে ধরো, তারপরে মালিশ করো। ওদের নাকি ব্রেকআপ হয়ে গেছে। ওদের কাছে এটা আনএক্সপেক্টেড যে দেবজিতের সাথে আমার রিলেশনটা কোনোদিন ভাঙতেই পারে না। দেখো রাশিয়ান বৌদি, এই সমাজে কেউ কারণ নয়, কেউ কাউকে ভালোবাসে না। ওই যে দেখায় না সোশ্যাল মিডিয়াতে একটা গুলুগুলু ব্যাপার, পুরোটাই ফেক। একদিকে ভালোবাসা প্রমোট করছে, আর একদিকে 78টা ট্যাবলেট খাচ্ছে। শালা এর থেকে ডিজে অরুণের বউকে বেশি ভালোবাসে। যাই হোক, 78 থেকে মনে পড়লো 78 দিদি কিন্তু ফুল ফর্মে আছে। কেউ একজন 78 দিদিকে কিছু একটা কমেন্ট করেছে, আর তার ভিত্তিতে দিদি যা দিয়েছে না, চলো একটু পড়ে শোনাই। বালের মতো কথা বলে কি মজা পাস রে ছোট লোকের বাচ্চা। সালা শান্তিতে কাজ করছি, কাজও করতে দেবে না। সারাক্ষণ বিসি। আচ্ছা, বিসির মানেটা কি? বাবাচোদা, বোকাচোদা, বাবার ছেলে, যাই হোক কমেন্টে জানিও। সারাক্ষণ বিসির মতো বকে যাবে ফালতু লোক, তোর বাবাকে টাইম দিচ্ছি। বলছিলাম কি দিদি, রাগ করো না, ওসব বাদ দাও। আরে তোর সরি
যাই হোক দিদি, রাগারাগি করো না, ওসব বাদ দাও। 78 দিন পর 78টা মন্দিরে গিয়ে 78 বার পুজো দিয়ে এসো। আর যাই কাক, তোমরা যা জ্বালাচ্ছ না দিদি, আর কোনোদিনও ট্যাবলেট খাবে না। আমি জানি খারাপ লাগা আছে, আমি নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করব। স্ট্রং তো তোমায় থাকতেই হবে বৌদি, নাহলে তো মানুষের তো দুধের ওপর থেকে বিশ্বাসই উঠে যাবে। এবার তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, সবটাই তোমাদের সাথে share অবশ্যই ফুল সাপোর্ট। শুভ মুক্তি হতে চলেছে সুধীর ভাই, দেখতে থাকুন। ভাই, যেটা তোর নেই সেটা কেন নাড়াতে চাইছিস? পারলে ডিজে অরুণকে দিয়ে একটু, যদি বড় হয়। চলো এই হনুমান মুখ আর একটা হনুমান মুখের রিল দেখবো। ডিজে অরুণ, ওটা বৌদির ব্যবসার জিনিস, ফ্রিতে পেয়েছিস বলে এভাবে মজা নিবি? বৌদি বুঝতেই পেরেছে বৌদির ব্যবসার জিনিস খতরো মে হ্যায়, তাই বৌদি বলছে তোমায় করতে হবে না বেশি এদিক ওদিক। ওদিকে মুখটা তো দেখাতে হবে। ওদিকে মুখ নয়, তুমি মুখে বুক ঘষার চেষ্টা করছো, শালা ঢ্যামনা বুড়ো। বৌদি জানে নাকি যে ডিজে চোদন অন্যের বউয়ের বুকে মাথা ঘষছে শুটের নামে? আমি ওইভাবে নাচছি না, আপনি বেকার বলছেন। তাহলে আপনি কিভাবে নাচছেন ডিজে চোদন? থ্যাংকির ছেলে কাকে বলো? ডিজে অরুণকে। উত্তম কুমারের পরে যদি কেউ হয় তো ডিজে অরুণই হবে। হ্যাঁ রে, কোথায় কাশ্মীরের উল আর কোথায় ঝাঁটের চুল। তো এই পাগল চোদা ডিজে অরুণ বলে 10 বছর পরে বাচ্চারা নাকি ওকে ইতিহাসের পাতায় পাবে। 10 বছর পরে বাচ্চারা ইতিহাসের পেজে পাবে। ইতিহাসের পাতায় পাবে কি পাবে না জানি না, কিন্তু খবরে পেপারে শিওর নাম উঠবে। হেডলাইন হবে ডিজে অরুণের পোঁদে শাবল ঢুকিয়ে দেওয়া হলো, ছটপটিয়ে মৃত্যু ডিজে অরুণের। এটাও বলে বেড়ায় ও নাকি পৃথিবীর বাপ। কাকে ওয়েট করিয়েছেন জানেন? সারা পৃথিবীর বাপ। এই জন্যই পাগল চোদা কেলানি খেতে খেতে বেঁচেছে কদিন আগে। আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষরা বলে যাচ্ছি, জ্যান্ত জ্বালাবে এই বাঘাযতীনের মোড়ে, তোমাকে জ্যান্ত জ্বালাবে এই বাঘাযতীনের মুখে। ব্যাপারটা হলো পাগল চোদাটা তো বকতেই থাকে, আর বকতে বকতে কিছু এইরকম কথা বলে ফেলে। সাঁওতালরা সর্দার। ও সাঁওতাল মানে কুত্তা গরু মোষ পচাগুলো খায়। এইসব আলবাল কথা বলার জন্য মানুষজন যখন ওর উপর খেপে যায়, তখন পাগল চোদা নিজের মোবাইল থেকে লাইভে আসে, আর লাইভে এসে এইরকম ভাবে ক্ষমা চায়। যদি কোনো সম্প্রদায়কে ছোট করে থাকি, যদি আবার কি, এটা যদি ছিল? ও সাঁওতাল মানে কুত্তা গরু মোষ পচাগুলো খায়। সাঁওতালরা গরু খায়? খ্যাপা চোদা, তোকে মানুষজন এমনি খিস্তি মারে না, পাগল চোদা। বলেছি কোনো এক এরকম কমেন্ট, এই যে খানকির ছেলে। এরপর মালটাকে কান ধরে ক্ষমাও চাওয়ানো হয়। বিন্দু মাত্র রিগ্রেট আছে ওর মধ্যে, দেখো। তারপর ওকে এটাও বলা হয়, এই ডিজে অরুণকে আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষরা বলে যাচ্ছি, জ্যান্ত জ্বালাবে এই বাঘাযতীনের মোড়ে, তোমাকে জ্যান্ত জ্বালাবে এই বাঘাযতীনের মুখে। সুতরাং এখনো সময় আছে। এত কিছুর পরে মালটা হালকা করে গায়েব হয়ে যায়। তারপর তার বউ এসে ক্ষমাও চায়। মায়ের মতন তোমাদের কাছে হাতজোড় করছি, সেও তাহলে থ্যাংকিচ্ছে, ক্ষমা করে দাও, আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। এরপর পাগল চোদা ডিজে অরুণ যেখানে লুকিয়েছিল সেখান থেকে ভিডিওর মাধ্যমে সরিও বলে। হয়তো ভুলবশত কোনো একটা বাক্য বেরিয়ে গেছিল। হয়তো কি পাগল চোদা, তোর প্রত্যেকটা কথাই ভুলভাল থাকে। তোমরা জাস্ট এই ভিডিওটা দেখো। উত্তম কুমারের পরে যদি কেউ হয় তো ডিজে অরুণই হবে। বললাম না, কোথায় কাশ্মীরের উল আর কোথায় ঝাঁটের চুল। মালটা যতদিন না কেলানি খাচ্ছে মালটা শোধরাবে না। কিছু মাইন্ড করবেন না, দেখতে থাকুন ডিজে অরুণ কি জিনিস, ডিজে অরুণ কি হয়, কি বলে। তুই কোন বাবা চোদা রে যে তোর অপেক্ষা করতে হবে যে তুই কি বলবি? হ্যাঁ, পাঁচ চোদা হনুমান মুখ। আর সেই সম্প্রদায়কে সত্যিকারে অন্তরের অন্তঃস্থল থেকে ক্ষমা প্রার্থী বাদশা দিতে হবে।
বাচ্চা ডিজে অরুণ গাঁড় ফেটে হাতে চলে এসছে, কিন্তু ডায়লগ বাজি ছাড়বে না। এত কিছুর পর মালটার দোকানের ব্যানার খুলে ভেঙে দেওয়া হলো। ব্যানার না ভেঙে যদি মালটার গাঁড় ভাঙতো তাহলে আরো বেশি ভালো লাগতো। বাড়াবাড়ি করেছে, বেকার কন্টেন্ট কমেন্ট করেছে। রাত্রে যারা দোকানে ঢুকেছিল তাদেরকে ছাড় নেই। এত কিছু হয়ে গেল, দোকান ভেঙে দিল, পালিয়ে গেলি, তারপরে সে আবার এই কথা। রাত্রে যারা দোকানে ঢুকেছিল তাদেরকে ছাড় নেই। এরপরও যদি ও না শোধরায়, এরকম বালছাল বকতে থাকে, তাহলে যেই মানুষজনদের ও বলবে সেই মানুষজনেরা দোকানে যাওয়ার বিচিটাকে কেটে ওর পরোটার দোকানে ঝুলিয়ে দিয়ে চলে এসো। কারণ এরকম জিনিস রেখে কোনো লাভই নেই যেটা কাজে লাগে না। বিহারি নাহলে মোল্লা কে? নাহলে খ্রিস্টান। জয় হিন্দ। এত কিছুর পরেও এ পাগলচোদা না শুধরেছে না শোধরাবে। এ পাগলচোদা ছিল, পাগলচোদা আছে, আর ভবিষ্যতেও পাগলচোদাই থাকবে। একে যা ইচ্ছে করো না, এবার আর শোধরাবে না। উল্টে আমরা পাগলচোদা হয়ে যাবো। পুরো ওয়েস্ট বেঙ্গলটাই পাগলচোদায় ভরে যাচ্ছে। বাই।